সম্মানিত ভাইয়ের আমার, তো আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনেই রয়েছে উত্তম আদর্শ। সম্মানিত ভাইয়ের আমার, মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কালজয়ী, বিশ্বজনীন, সকল যুগে, সকল সময়ে, সকল মানবের সকল সমস্যার সমাধান। সুবহানাল্লাহ। সব সময় অলওয়েজ তিনি যে যুগে আসবেন, যে যুগে কথা বলবেন, সকল যুগের সকল সমস্যার তিনি হলেন মানবতার সমাধান। তার আদর্শে, তার ইত্তেবা, তার অনুসরণের মধ্যেই রয়েছে মানবতার শান্তি, বিশ্ব মানবতার শান্তি, মুক্তি, উন্নতি, সমৃদ্ধি। এটা ঈমানের সাথে বিশ্বাস করতে হবে। যদি আপনি সুখময় জীবন লাভ করতে চান, যদি শান্তিময় সমৃদ্ধশালী জীবন গঠন করতে চান, সেটা যদি ঘর হয়, পরিবার হয়, সমাজ হয়, রাষ্ট্র হয়, আন্তর্জাতিক বিশ্ব হয়, সকল ক্ষেত্রে একমাত্র আদর্শ যাকে অনুসরণ করলে মানুষ নিশ্চিত সফলতা লাভ করবে, নিশ্চিত তিনি জান্নাতি হবে, নিশ্চিত হেদায়েতের পথ পাবে, তার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তাকে অনুসরণ করলেই সঠিক পথ, তার পথে গেলেই সিরাতে মুস্তাকিমের পথ, হেদায়েতের পথ। আল্লাহ কোরআনে এইভাবে বলেছেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু, যদি তাকে অনুসরণ করো, তার ইত্তেবা করো, তাকে আইকন হিসেবে ফলো করো, তার মডেল যদি মেনে নাও, তাহতাদু, মৃত্যু পর্যন্ত হেদায়েতের পথ পাবা। সুবহানাল্লাহ। তাহতাদু, হিদায়াতের পথ পেতেই থাকবা। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইতিউল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে আল্লাহ রাসূলের অনুসরণ করবে সে সফল হবে। সম্মানিত ভাইয়ের আমার, আমরা যদি নিজেকে উম্মত দাবি করি, নবীকে না মেনে তো পাই নাই। যদি আপনি নিজেকে আল্লাহর বান্দা, নবীর উম্মত দাবি করেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লাইনে একটা হাদিস বর্ণনা করেছেন। নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারিবে না, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, তোমাদের যে কামনা, বাসনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, কর্ম প্রচেষ্টা, তোমাদের লাইফ স্টাইল, সোজা কথা, তোমাদের জীবন ধারা, এটা যদি আমার মতো না করো, আমি যা নিয়ে এসেছি, আমার চিন্তা চেতনা, ধ্যান ধারণা, আকীদা, বিশ্বাস, আমাকে যদি অনুকরণ না করো, ঈমানদার হতে পারিবে না। তাহলে ঈমানদার হওয়ার পথ একটাই, নবীকে অনুসরণ করা। আল্লাহ আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথকে, মতকে মেনে অনুকরণ করার তৌফিক দান করুন।